সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। নামাজের সময় হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। তো আজকেও আসছিলাম কমলাপুরে, যে আমি খুঁজে নিচ্ছি তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় সেই বিষয়টা। তো ওরা তো আছে, রাহুল কিন্তু গ্রাফিক্সের কাজ করে এবং এক্সেল ওয়ার্ড সবই কাজ করে। তো আমরা চাচ্ছি রাহুলের জন্য কিছু করার জন্য। তো সবচেয়ে বড় কথা হলো এই রাজীব কিন্তু কোনো কারণবশত পুনর্বাসনে গিয়েছিল একবার, সমাজ কল্যাণ পুনর্বাসন। সেখানে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কী শিখতে জানো? সে বললাম কিছুই জানি না। পরে বলা হলো, তুমি কী শিখতে চাও? তো আমি সেলাইয়ের কাজটা শিখতে চাই। তো সেলাইয়ের কাজ শিখতে হবে, এখন পারে সে। তো আমি চাচ্ছি ও যেন একটাই কথা দিবি আমাকে, যে সে সত্যিকারে ভালো হবে এবং এবং তার মা এবং সে মিলে একটা রুম ভাড়া করে সে সুন্দরভাবে জীবনযাপন করবে। তাহলে আমরা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেবো। তুমি কি সেলাই মেশিন নিতে চাচ্ছ আমার কাছে? হ্যাঁ। তোমার সেলাই মেশিন যদি নাও, তাহলে তুমি কোথায় বসে সেলাই করবে এটা বলো আমাকে। বাসা, হ্যাঁ হ্যাঁ। দোকান আছে, আচ্ছা, দোকানে মনে করেন 30 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা, দোকানে নিরাপত্তা থাকবে, লাইটের সুবিধা। কাজ শেষ করার পর আবার কি মেশিনটা রুমে নিয়ে যাবো? তোমার মা কী করে? আচ্ছা, কাজ করে। এখন আমি ওকে একটা কার্ড দিয়ে দিয়েছি, ওর মার সাথে ডিসিশন নিবে। ও সেলাই কাজটা শিখতে চায় এবং আরও ভালো করে শেখাবো, কাজটা জানে। তো ও যদি রাজি হয়, ইনশাল্লাহ আমি আগে মনিটরিং করব, ফলো আপ করবো, ওর বাসায় যাব, আমি সব কিছু দেখবো, সব এনভায়রনমেন্ট দেখার পরে ওর একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেবো। কিন্তু ওর সহযোগিতা করতে হবে আমাকে, কারণ আমি কেনার ব্যবস্থা করলাম বা কিনে দিলাম, সে হয়তো বিক্রি করে দিল, তাহলে তো হবে না। যে প্রবলেমেটিক পার্সন, তার ভালো হওয়ার মানসিকতা থাকতে হবে। রাজি, তুমি কি আমি যে কথাগুলি বললাম তোমাকে, এতক্ষণ তোমাকে বুঝাইলাম, সেটাতে রাজি আছো তুমি? তুমি কি ভালো হতে চাও? তো ওই যে সাধারণ মানুষগুলো যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, কত সুন্দর তাদের জীবনযাপন। তুমি জীবন সুন্দর করতে চাও না? সুন্দরভাবে তুমি জীবনযাপন করতে চাও না? বা তোমার মেস থাকবে বা বাসা থাকবে, মার সাথে কোথাও বসবাস করবে, তুমি তো বড়ো, তুমি বিয়ে সাথে করবে, তাই না? সেই জন্য যদি তুমি সেলাই মেশিনের ক্ষেত্রে যদি মাস্টার হতে পারো আস্তে আস্তে, তাহলে তোমার জীবনটা আলাদা হবে। তাহলে তুমি আমাকে সহযোগিতা করবা। কী সহযোগিতা? আমার কথা শুনতে হবে, এবং কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না, কোনো ধরনের নেশাপানি করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, সেলাইটা যতটুকু জানো তার থেকে যুব উন্নয়ন থেকে তোমার আমি প্রশিক্ষণ দেওয়াবো। তুমি শিখতে চাও তো? আজকে রাতে বা কালকে মার সাথে কথা বলে আমার সাথে কথা বলবো, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এরকম রাজীব কিন্তু আপনাদের পাশে অনেক আছে। তো আসুন, বছরে একজনকে আপনি স্বাবলম্বী করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আমাদের সমাজটা যেমন সুন্দর হবে, আমাদের এই সমাজের মাঝে ভালো মানুষ তৈরি হবে ইনশাল্লাহ। ভালো থাকেন। আজকে জুম্মার মুবারকবাদ সবাইকে জানিয়ে শেষ করছি। আমি এবং রাজীব, সাথে রাহুল, এবং পাশে কিন্তু মুক্তার আছে। মুক্তার কিন্তু অনেক ভালো। এই যে মুক্তারকে দেখিয়ে দিচ্ছি, মুক্তার দিকে আসো। মুক্তার, তুমি করো তো এটা, মুক্তার।